আমির খান প্রথমবারের মতো কাপিল শর্মার শোতে এসে তার জীবনের চমৎকার একটি গল্প শেয়ার করেন। সে যে কলেজে পড়তো সেই কলেজে একটা থিয়েটার গ্রুপ ছিল। সে ওই থিয়েটার গ্রুপে চান্সই পায়নি কারণ সে অডিশনে ফেল করেছিল। বাট আমির খান বলেছিল তার একটা অনেক ভালো গুণ ছিল, সে কখনো হাল ছাড়ে না, হি নেভার গিভ আপ। তো সে যখন হিন্দি মঞ্চনাটকের সুযোগ না পায় তখন সে আর কি মঞ্চনাটক আছে ওগুলোতে সুযোগ পাওয়া যায় কিনা ওইটার চেষ্টা করে। তো সে গুজরাটি মঞ্চনাটকে অডিশন দেয় এবং ওইখানে সুযোগ পেয়ে যায়। তো সে যেহেতু অনেক কষ্ট গুজরাটি মঞ্চনাটকের সুযোগ পেয়ে যায়, তাই সে 3 মাস প্রচুর পরিশ্রম করেছিল, অনেক রিহার্সাল করেছিল। তো মঞ্চনাটক 3 দিন আগে একটা হরতাল পড়ে যায়। তো সেদিন আমির খান যখন রিহার্সালে যাইতে চাচ্ছে তখন আমির খানের মা বলছিল যে আজকে তো হরতাল, আজকে তুমি রিহার্সালে নিয়ে না, তুমি যে গাড়িতে করে যাবে ওই গাড়িতে হয়তো কোনো সমস্যা হতে পারে বা ডিল পড়তে পারে, তাই তুমি আজকে যাই না। তো আমির খান সেদিন রিহার্সালে যায়নি। তো পরদিন যখন রিহার্সালে যাই তখন ডিরেক্টর জিজ্ঞেস করে তুমি গতকাল আসো নাই কেন। তো তখন আমি একটা বলো স্যার গতকাল তো হরতাল ছিল, আমার মা অফিস করতে বেরোতে দেয় নাই। তো ডিরেক্টর বলতেছে অনেকেই তো আসছিল। তো আমি বলতে স্যার আমার মা বেরোতে না দিলে আমি কেমনে আসবো। তখন ডিরেক্টর বলছে গেট আউট, এখন বের হয়ে যাও। তো আমির খান বের হয়ে গেছে, বের হয়ে সামনে একটা বাগান ছিল ওইখানে বসে বসে কাঁদতেছিল, কারণ যে নাটকের জন্য সে এত মাস ধরে পরিশ্রম করছে। জাস্ট 2 দিন আগে, 3 দিন আগে হরতাল ছিল, জাস্ট 2 দিন আগে ওকে নাটক থেকে বের করে দেওয়া হয়েছে। ও দেখতে সবাই রিহার্সাল করতেছে, ওকে বের করে দেওয়া হয়েছে। এগুলো দেখবো বসে বসে কান্না করতেছিল। তো দেখে যে সামনে থেকে 2টা মানুষ আসতেছে, ওইখানে ছিল একটা আমির খানের বন্ধু। তো ও এসে আমির খানকে জিজ্ঞেস করে আমির খান তুই কি একটা ফিল্ম করবি, আমার পাশের জন্য একটা ফিল্ম বানাচ্ছে, তুই কি এখন ফিরে আসোস। তো আমির খান বলতেছে হ্যাঁ এই মুহূর্তে ফিরে হলাম, আমি করতে পারবো। তো আমির খান তারপর ওই সিনেমাতে অভিনয় করে। ওটা ছিল ছোটোখাটো কলেজ টাইপের সিনেমা, যেগুলো কলেজের স্টুডেন্টরা বানায়, বুঝতে তো পারতেছেন। তো ওই সিনেমাটা দেখার পর কলেজের একটা ছেলে বলতেছে ও সিনেমা বানাবে। তো ওই সিনেমা তো ছেলেটা আমির খান কাজ করে। এই 2টো সিনেমা করার কারণে কেতন মেহতা তাকে হোলি সিনেমায় কাজ করে। এরপরের গল্পটা তো আমরা সবাই জানি। এরপর তো আমির খান একের পর এক সিনেমার অফার পেতে থাকে। আমির খান একের পর এক সুপারহিট ফিল্ম দর্শকদের উপহার দিতে থাকে আর একটির মাধ্যমে সবার মন জয় করে ফেলে। এই গল্পটা শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তটা হয়তো বা আজ থেকে 5 বছর 10 বছর পর বা 15 বছর পর আমাদের জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত রূপান্তর হইতে পারে। যেমন আমির খান বলছিল তাকে যদি থিয়েটার থেকে বের করে দেওয়া না হয়তো, রিহার্সাল 2 দিন নাটকের 2 দিন আগে যদি নাটক থেকে বের করে দেওয়া না হয়তো, তাহলে হয়তো বা সে আজকে এত বড় সুপারস্টার হইতো না। তো আপনার জীবনের সবচেয়ে খারাপ এক্সপিরিয়েন্সটাও আপনার জীবনের সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স হতে পারে। একটা সময় যাওয়ার পর আপনি রিয়েলাইজ করবেন যে ওইটাই ছিল আপনার টার্নিং পয়েন্ট। ওই জিনিসটা যদি না হতো তাহলে বা আজকে আপনি এই পর্যায়ে থাকতেন না। সো আমরা যখন ভাবি যে জীবনে হেরে গেছি হয়তো বা ওইটাই আমাদের জীবনে জয় হওয়ার প্রথম স্টেপ। আর আমির খানকে যে জিনিসটা সবার চেয়ে আলাদা করে সেটা হচ্ছে আমির খান বলছিল সে কখনো হাল ছাড়ে না, আর যার কারণে আজকে সে এত বড় সুপারস্টার। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।